বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প প্রেম বিলাস পর্ব 2। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। আলিয়া হু 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 কেন বলল সে নিজেও জানে না। পরক্ষণে তার ঘোর ভাঙে। হু বলা উচিত হয়নি তার, ভুল করে বসেছে। আরহান এসে শ্রাবণকে জোর করে বাসার বাইরে বের করে দেয়। সঙ্গে আলিয়ার কাজিনরাও হেল্প করে শ্রাবণকে বাসার বাইরে বের করতে। শ্রাবণ কিছুতেই যেতে চাইছিল না, তাকে জোর করে বের করে দেওয়া হয়। আরহান শ্রাবণ যাওয়ার পর কিছুটা জোরে শব্দ করে বলে, আলিয়া, তোর মাথা ঠিক আছে? তুই হ্যাঁ কেন বললি? আলিয়া চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে কি বলবে বা উত্তর দেবে নিজেও জানে না। চোখে পানি চিকচিক করছে। আলিয়ার বাবা কঠিন গলায় বলে, ছেলেটাকে তো আমি চিনি না। কে সে? কোথা থেকে এসেছো? আমার মেয়েও কিভাবে চেনে? আরহান গলার স্বর নিচু করে বলে, বাবা, ও মানসিকভাবে ভারসাম্যহীন। আমার সাথে একসাথে কলেজে পড়তো। হুট করে কী যেন হয় ওর। এইচএসসি দেয় না। পরে জানতে পারি ও মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে। আলিয়া চমকে ওঠে। ভাইয়া এসব কি বলছে? শ্রাবণকে দেখে তো বোঝার উপায় নেই ও মানসিকভাবে ভারসাম্যহীন। দেখে তো সুস্থই মনে হয়। আরহান ভাই কি মিথ্যা বলছে? আর যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তার কাছে কেন আসলো? এসবের মানে কি? আলিয়া আব্বুর চিন্তিত হয়ে গেল এবং বলল, ব্যাপারটা কেমন দোয়া সময় না? ছেলেটা মানসিক রোগী, আবার এখানে এসে সুস্থ মানুষের মতো কথা বলছে। আয়ানও তেড়ে এসে বলে, এখন সব সত্য ফাঁস হয়েছে জন্য তোমরা লুকাচ্ছ বা করার চেষ্টা করছো, তাই না? আলিয়ার আগেও বিয়ে হয়েছে। এই ব্যাপারটা তোমরা আমাদের কাছ থেকে লুকিয়েছিলে। আয়নের মা বলে ওঠে, এই জন্য তোমাদের বিয়ে নিয়ে এত ব্যস্ততা। তারা আমার আগে বোঝা উচিত ছিল যে কোথাও ঘাপলা আছে। আরহান কিছুটা দমে গেল। সে সদর দরজার দিকে তাকিয়ে শ্রাবণকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মিনমিন সুরে বলে, আপনাদের বিশ্বাস না হলে বাইরে গিয়ে দেখুন। শ্রাবণ রাস্তার একা একা কথা বলছে। যান দেখুন গিয়ে। ওলে দেখলেই সব ক্লিয়ার হবে। কেউ না গেলেও আয়ানের মা গেল। তার পিছনে পিছনে আলিয়াও যায়। তারপর আলিয়া যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শ্রাবণকে বাড়ির বাইরে বের করে দিলেও সে তাদের বাসার গেটের সামনে হাত উগড়ে বসে আছে। মাটি নিয়ে খেলছে। হুট করে রাস্তায় পড়ে থাকা মাটি সে কুড়ে নিয়ে মুখে তুলে নিয়ে চাবাতে লাগে আর বিড়বিড় করে কী সব বলছে। পরনে যে পুরাতন জামা কাপড় তাও না, কিন্তু চুলগুলো উস্কো খুস্কো। আয়নের মা সামনে গেলেন না। সম্ভবত সে বিশ্বাস করে নিয়েছে শ্রাবণ পাগল। কিন্তু আলিয়া শ্রাবণের কাছে গেল। মাথা নিচু করে বসে আছে শ্রাবণ। আলিয়া লক্ষ্য করলো শ্রাবণের পরনের শার্টটায় ময়লা লেগে গেছে। আলিয়াও শ্রাবণের দেখা দেখি হাঁটু গেড়ে বসে পড়ে। শ্রাবণ বিড়বিড় করে কী সব বলছে। মুখ দিয়ে লালা পড়ছে বাচ্চাদের মতো। আলিয়া গা গিনগিন করে ওঠে। এই মুহূর্তে বিনা সন্দেহ যে কেউ বলে দিতে পারবে শ্রাবণ মানসিক রোগী। আলিয়া করুণার চোখে শ্রাবণের দিকে তাকালো। কারো উপস্থিতি টের পেয়ে শ্রাবণ মাথা উঁচিয়ে আলিয়ার দিকে তাকিয়ে হালকা করে হেসে বলে, কেমন আছো আলিয়া? শ্রাবণের মুখে নিজের নাম শুনে আলিয়া ভয় পেয়ে যায়। চোখে তার ভয়ের আভা। শ্রাবণ শূন্য দৃষ্টিতে আলিয়ার দিকে তাকিয়ে মৃদু গলায় বলে, আমাকে মনে আছে? উফ! শ্রাবণ ভুরু কুঁচকে ফেলে। চোখে রাগের ফোলকা জ্বলছে। আলিয়া ঘাবড়ে যায়। হুট করে শ্রাবণ এক মুঠ বালি তার হাতে পুরে নিয়ে আলিয়ার চোখের দিকে ছুঁড়ে মারে। বালি দানা চোখে পড়তেই আলিয়া চিৎকার দিয়ে ওঠে। আর শ্রাবণ হো হো করে হেসে হাতে তালি বাজতে থাকে। আলিয়ার চোখ কচলাতে কচলাতে উঠে দাঁড়ালো। আলিয়ার কণ্ঠ শুনে আরহান বাইরে চলে আসে এবং কর্কশ গলায় শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, তুই এখনও যাসনি? বের হ আমার বাসা থেকে। আরহানের কথা শুনে শ্রাবণ আরও জোরে হাসা শুরু করে। এবার আরহানও কিছুটা ঘাবড়ে যায়। এমন পরিস্থিতিতে কি করা উচিত তার জানে না সে।
আরহান দেরি না করে আলিয়াকে নিয়ে বাসার ভিতরে ঢুকতে গেলে শ্রাবণ আপন মনে গান তোলা শুরু বলে ওঠে, ভালোবাসি আলিয়া। আলিয়া পিছনে ঘুরে শ্রাবণের দিকে বিস্ফোরিত চোখে তাকায়। তখনও শ্রাবণ হেসেই চলেছে। শ্রাবণের হাসি দেখে আলিয়া গা কাটা দিয়ে ওঠে। বাসার ভিতরে ঢুকতেই আরহানকে প্রশ্নবিদ্ধ করা হয়। সবার আগে তার বাবা জিজ্ঞেস করে, আরহান শ্রাবণকে চেনে কিভাবে? এই প্রশ্নের উত্তর আরহান আগেও দিয়েছিল, তাও আবার উত্তর দিল। তাহলে শ্রাবণ তাদের স্কুলে ক্লাস 8-এ এসে অ্যাডমিট হয়। ক্লাস 8-এ আরহানের রোল ছিল 1, আর শ্রাবণ যেহেতু নতুন ছিল তাই লাস্ট বয় ছিল তাদের ক্লাসের। কিন্তু ক্লাস 9-এ শ্রাবণের রোল হলো 1 আর আরহানের রোল 2। প্রত্যেক বিষয়ে শ্রাবণের নম্বর থাকতো ফুল মার্কস। দেখা যেত পরীক্ষায় একটা আনকমন প্রশ্ন এসেছে। ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় কেউ পারছে না, কিন্তু ক্লাসের লাস্ট বয় যার রোল কিনা 55, সে গটগট করে সব প্রশ্নের উত্তর লিখে বসে আছে। শ্রাবণ ক্লাসে অমনোযোগী থাকতো। প্রায় সময় হেডফোন দিয়ে গান শুয়ে থাকা ছেলেটা হেড ডাউন দিয়ে শুয়ে থাকা ছেলেটা যে রোল 1 হবে তা কল্পনার বাইরে ছিল। যেহেতু আরহান আর শ্রাবণের রোল পাশাপাশি হলো, তাই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মেয়েরা খুবভাবে চিনতে বন্ধু নির্বাচন করে। মেয়েরা বন্ধু বানানোর সময় খুব কিপটামি করে, কিন্তু ছেলেরা ব্যতিক্রম। তাদের ফ্রেন্ড সার্কেলের অভাব নেই, তাই পাশাপাশি বসার দরুন আরহানের সাথে ভাব জমে যায় শ্রাবণের। শ্রাবণ কোনোদিন টিফিন আনতো না, সব সময় আরহানের টিফিন শেয়ার করত। এদিকে শ্রাবণও আরহানকে বায়োলজির সব প্র্যাকটিক্যালের ছবি এঁকে দিত। জটিল মাইক্রোস্কোপ থেকে শুরু করে অ্যামিবা সব এঁকে দিয়েছিল। শ্রাবণ অদ্ভুত সুন্দর ড্রয়িং করতে পারত। শ্রাবণের আঁকা ছবির দিকে কেউ মুগ্ধ নয়নে অনায়াসে আধা ঘন্টা তাকিয়ে থাকতে পারবে। এভাবে স্কুল পার করে কলেজে ওঠে তারা। শ্রাবণ খুব সিরিয়াস হয়ে যায় পড়াশোনায়। কলেজে শ্রাবণের আইডি কার্ডের শেষ 3 ডিজিট ছিল 123। ল্যাবে শ্রাবণের নাম হয়ে যায় 1, 2, 3। আরহান আর শ্রাবণ সেম গ্রুপে ছিল। প্রায় সময় আরহান কোনো কাজে যখন শ্রাবণকে ডাকবে, তখন শ্রাবণ বলে না ডেকে থাকতে, ডাকতো 1, 2, 3 এদিকে আইতো। দুজন একসাথে জুওলজি ল্যাবে তেলাপোকা কেটেছিল। সব স্মৃতি মনে ধারণা করে রেখেছে আরহান। ইস, কী থেকে কী হয়ে গেল শ্রাবণের জীবনে। শ্রাবণের ইচ্ছে ছিল ট্রিপল ইঞ্জিনিয়ার হওয়ার। তাকে মাঝে মাঝে আরহান ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকতো। তখন শ্রাবণ মুচকে আসতো। সেই ছেলেটা নাকি এখন রাস্তায় রাস্তায় পাগলের তকমা লাগিয়ে ঘুরঘুর করে। নামের আগে ইঞ্জিনিয়ার না বসে বসলো পাগল। এইচএসসি পরীক্ষার 2 মাস আগে থেকে শ্রাবণ লাপাত্তা। নাই তো নাই, কোথাও নেই। শ্রাবণের বাসা চিনত না আরহান, তাই বাসায় গিয়ে খোঁজ নিতে পারেনি। শ্রাবণের ফোন নাম্বারে সে কল দিত, কিন্তু কেউ ধরতো না। রিং বাজতে বাজতে একসময় কেটে যেত। অ্যাডমিট কার্ডও সংগ্রহ করেনি শ্রাবণ। ফলস্বরূপ আরহান যখন বোর্ড এক্সাম দেয়, তার সামনে সিট ফাঁকা পড়ে থাকে। বোর্ড পরীক্ষার হলে সে স্যাররাই গার্ডে আসতেন। তারা একবার হলেও আরহানকে প্রশ্ন করতেন, তোমার সামনের জন কই, দেবে না পরীক্ষা? আরহান মন খারাপ করে না বলতো। এরপর আর কি, সবাই কোনো না কোনো ভার্সিটিতে উঠে গেল। শ্রাবণকে রেখেই ট্রেন তার যাত্রা শুরু করে দিল। নতুন ফ্রেন্ড পেয়ে আস্তে আস্তে আরহানও ভুলতে বসে শ্রাবণকে। তবে কলেজে থাকতে আরহান উড়ো খবর পেয়েছিল শ্রাবণ আলিয়াকে পছন্দ করে। আরহানের সাথে নাকি দেখেছে আলিয়াকে এক দেখায় পছন্দ করে ফেলেছে। এই খবর শুনে সে সোজা সাপটা শ্রাবণকে প্রশ্ন করলে শ্রাবণ স্বীকার করে নেয়। তাদের মধ্যে মনোমালিন্য হয়, কিন্তু শ্রাবণ নিশ্চিত করে সে আলিয়াকে কোনো দিন ডিস্টার্ব তো দূরে থাক, তার সামনেও যাবে না। আরহান চিন্তিত হয়ে যায়, শ্রাবণের কি এখনও আলিয়ার কথা মনে আছে? এখনও মনের মধ্যে পুষে রেখেছে আলিয়াকে? এটা তো খুব মর্মান্তিক ঘটনা হবে তাহলে। সে কিছুতেই তার বোনের ধারে কাছে শ্রাবণকে আসতে দিবে না। চলবে,
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই